Class 5, our environment. Water from the depths. আমরা নলকূপ দিয়ে মাটির নিচের জল তুলি, সাবমার্সিবল দিয়ে তুলি। তো এটা বাংলা এবং ইংরেজি মাধ্যমের ছাত্রদের জন্য একই সঙ্গে পড়ানো হচ্ছে। ওয়াটার ফ্রম দ্য ডেপথস, মাটির নিচের জল। ওয়ান্স বিশু হ্যাড ভিজিটেড রাজু মামাস হাউস। বিশু একবার রাজু মামার বাড়ি গিয়েছিল। দেয়ার ওয়াজ জাস্ট ওয়ান টিউবওয়েল ইন দি ভিলেজ। গোটা গ্রামে মাত্র একটা টিউবওয়েল ছিল। দেয়ার ওয়ার এ ফিউ ওয়েলস, কয়েকটা কূপ ছিল। ওয়েল মানে গর্ত কেটে মাটির নিচ দিয়ে চলে যাওয়া হয় যতক্ষণ না সেখানে জল পাওয়া যায়, পানীয় জল পাওয়া যায়। তো ওই রকম ওয়েল বাঁকুড়া জেলার পশ্চিমাংশে প্রচুর আছে, আরও অন্যান্য জায়গায় আছে যেখানে নলকূপ কম কিন্তু কুয়া বা ইন্দারা আছে। হুইচ আর লোকেটেড ফার অ্যাওয়ে, কয়েকটা কুয়া ছিল, সেগুলো অনেকটা দূরে। কুয়ার কেমন দেখতে হবে, যে অনেকের বাড়িতে পায়খানার জন্য যে চেম্বার থাকে তার জলটা বেরিয়ে গিয়ে একটা কুয়ার মতন স্ট্রাকচারের মধ্যে ঢুকে পড়ে এবং সেটার মাধ্যমে মাটির নিচে চলে যায়। তাহলে এইগুলোকে ওয়েল বলে। এটাই বড় করে কাটা হয় যখন পানীয় জলের জন্য, এটাকে ওয়েল বলা হয়। ভিলেজার্স ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দি ওয়েল, গ্রামের লোকেরা কুয়ার জল পান করে। ইন দি মর্নিংস মাদার্স অ্যান্ড সিস্টার্স গো টু দি ওয়েল, সকালবেলা মায়েরা বোনেরা কুয়োয় জল আনতে যায়। অর টিউবওয়েল, অথবা যেটা পাম্প আছে সেই টিউবওয়েলেও যায়। উইথ পিচার্স, কলসি নিয়ে, অ্যান্ড পটস এবং পাত্র নিয়ে, জায়গা নিয়ে। টু ফেচ ওয়াটার, ফেচ মানে গিয়ে নিয়ে আসা। ব্রিং আর ফেচ প্রায় একই মানে, তবে ফেচ মানে কোথাও গিয়ে কোনো কিছু নিয়ে আসা, সেটা হলো ফেচ। টু ফেচ ওয়াটার, জল আনতে যান মায়েরা বোনেরা কলসি নিয়ে, পাত্র নিয়ে। সাম ওয়াক ফর হাফ অ্যান আওয়ার টু গেট ওয়াটার, কাউকে আধ ঘন্টা হাঁটতে হয় জল পেতে। বিশু টোল্ড দিস টু হিজ ফ্রেন্ডস, বন্ধুদিকে বিশু এই কথাটি বলেছিল। দে আর সারপ্রাইজ টু হিয়ার দিস, এই শুনে তারা তো অবাক। তারা অবাক হচ্ছে কেন, শহরের বাসিন্দা তারা, সেখানে তো এই ব্যবস্থা নেই, সেখানে ট্যাপ ওয়াটার আছে জায়গায় জায়গায়। স্বপ্না সেড, হোয়ার ডু দে গেট ওয়াটার ফর আদার কোর্স, অন্য পারপাসে যে জল সেটা কোথায় পায়? এভরিথিং ইজ ডান উইথ পন্ড ওয়াটার, সব কিছু কাজই পুকুরের জলে হয়। দেন টু, তাতেও দে ডু নট গেট মাচ অ্যাজ দেয়ার ইজ জাস্ট ওয়ান বিগ পন্ড ইন দি ভিলেজ, কিন্তু তাতেও তারা প্রয়োজনীয় জল পায় না, যেহেতু গ্রামের মধ্যে একটাই বড় পুকুর আছে। দে ইভেন বেথ দেয়ার, তারা ওখানেই স্নান করে। ওটা বাথ না, BATH, বাথ মানে স্নান। নাউন, BATHE, বেদ হচ্ছে ভার্ব। দ্যাট টু ইজ সো ফার ফ্রম দেয়ার হোমস, সেই পুকুরটাও আবার তাদের বাড়ি থেকে এত দূরে। ডু দে ক্যারি দি ওয়াটার ফর অল দেয়ার ওয়ার্ক, তারা কি এই পুকুর থেকেই তাদের সব কাজের জন্য জল নিয়ে আসে? হোয়াট এলস, তাতে কি? দেয়ার ইজ নো আদার ওয়ে, আর তো উপায়ও নেই। সাবিনা বলল। ইন আ সিঙ্গল ডে, একদিনে দে ডু নট গেট মোর দ্যান এ বাকেট অর টু অফ ওয়াটার ফর ইচ পারসন, এক বালতি বা দু বালতির বেশি জল প্রত্যেক লোক পায় না। আকাশ বলল, নিয়ার মাই আন্টস হাউস, আমার কাকিমা বা মাসিমার বাড়ির কাছাকাছি, দেয়ার ইজ এ টিউবওয়েল, একটা নলকূপ আছে। হুইচ হ্যাজ এ পাইপ 20 feet লং, যার পাইপটা হচ্ছে 20 ফুট লম্বা। উইথ এ ফিল্টার অ্যাট দি বেস, যার গোড়ায় ফিল্টার আছে। দে ইউজ দিস ওয়াটার ফর অল দেয়ার ওয়ার্ক, এই যে অল্প লম্বা পাইপ দিয়ে যে কলগুলো খোঁড়া হয়, আমাদের বর্ধমান শহরেও খোঁড়া হয়। ঘরবাড়ি যখন লোকে শুরু করে, আগে একটা ছোট পাম্প খুলে নেয়, সেটা জলটা পানীয় জল নয়, কিন্তু ওই জলটা বিল্ডিংটা জন্য, মশলা মাখার জন্য, ইট ভেজানোর জন্য ব্যবহার করা যেতে পারে। দে ইউজ দিস ওয়াটার ফর অল দেয়ার ওয়ার্ক। তিয়ান বলল, ইট ইজ নট রাইট টু ড্রিঙ্ক দিস ওয়াটার, এই জলটা পান করা ঠিক না। স্যার বললেন, ইয়েস ইউ আর রাইট, ঠিকই বলেছ, জাস্ট
because the water comes from underground that does not make it fit for drinking. যে মাটির নিচ থেকে আসছে বলেই সেটা পেয় জল হবে সেটা নয়। অ্যাট দিস লেভেল, এই স্তরে ওই 20 ফুট নিচে ওয়াটার সিপস ইন, জল ঢুকে পড়ে ফ্রম অ্যাবাভ গ্রাউন্ড, মাটির ওপর থেকে, টু ইনক্লুডিং দি পন্ড ওয়াটার, এবং পুকুরে তো এই গ্রাউন্ড থেকেই ঢুকে পড়ে। নো ওয়ান গোজ টু, নেক্সট পেজ, পেজ 43, নেক্সট পেজ, নো ওয়ান গোজ টু দি মিডল, কেউই মাঝে যায় না। দ্য প্লে গ্রাউন্ড ইজ টু দি নর্থ অফ দীপুজ হাউস, দীপুর বাড়ির উত্তর দিকে আছে খেলার মাঠ। অন দি আদার সাইড, অন্যদিকে, এ ওয়াক অফ 5 minutes উইল ব্রিং ইউ টু এ ওয়েটল্যান্ড, মাত্র 5 মিনিট হেঁটে গেলেই তুমি একটা জলাভূমি পাবে। হোয়ার দ্য ওয়াটার নাইদার ড্রাইজ, সেখানে জল শুকিয়ে যায় না, নট গোজ ডিপ, আবার জলটা খুব গভীরও নয়। দেয়ার আর মেনি ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাট প্ল্যান্টস, যেমন শোলা গাছ, পন্ড স্কাম, যেমন পানা, গ্রাস, ঘাস, বাংলা মানেগুলো দিয়ে দিয়েছে ব্র্যাকেটে ব্র্যাকেটে, অ্যাকোয়াটিক গ্রাস, কি হালাকমনি, অ্যাকোয়াটিক গ্রাস মানে মানে জলজ ঘাস, অ্যান্ড ক্রিপার, এবং লতানে গাছ, কলমি শাক, ঢেকি শাক, অ্যান্ড কলোকেশিয়া মানে কচু, এইসব প্ল্যান্টস আর অলসো দেয়ার, সেই জলাভূমিতে আছে। কালো কালো কচুর ডাঁটাগুলো দেখো, বুনো কচু জলাভূমিতে পাওয়া যায়। মেনি পিপল কালেক্ট দেম, অনেকে এগুলো সংগ্রহ করে, অ্যান্ড সেল দেম ইন দি মার্কেট, এবং সেগুলো বাজারে বেচে। মেনি ক্রেনস, কিংফিশার্স, পানকৌড়ি, ক্রেন মানে সারস, কিংফিশার্স মানে মাছরাঙা, পানকৌড়ি মানে লিটিল কর্মোর্যান্টস, পানকৌড়ি বলে একটা পাখি আছে, তোমরা একটা কবিতাও শুনে থাকবে, টুপ টুপ ওই ডুব দেয় পানকৌটি। তো পানকৌটি বা পানকৌড়ি এক ধরনের পাখি, জলে ডুব দিয়ে মাছ খায়, আবার পরে উড়ে যায়। হক্স মানে বাজ পাখি, শামুক খোল, এও ওপেন বিল, এও এক ধরনের সারস জাতীয় পাখি। ডাহুক, ডাহুক পাখি তোমরা হয়তো দেখে থাকবে বাড়ির পাশাপাশি পুকুর থাকলে। ডাহুক, একটা বা দুটো ডাহুক দেখবে, লম্বা লম্বা পা, তোমার বাড়ির কাছাকাছি ঝোপের মধ্যে চড়ে বেড়াচ্ছে, এবং তুমি কাছাকাছি গেলে ওরা ছুটে চলে যাওয়ার চেষ্টা করে, খুব একটা ওড়ে না। ডাহুক, এগুলোকে ওয়াটার ফাউল বলে। ফাউল মানে মুরগি, মানে জলজ মুরগি, আমরা বলি না, আমরা ডাহুকই বলি, ডাক পাখি বা ডাহুক পাখি। অ্যান্ড কালা খোঁচা মানে স্নাইপ বার্ডস ক্যান বি সিন। কাদা খোঁচা, কাদা খোঁচা মানে কাদাতে তার বিকটা, ইট পেনিট্রেটস ইটস বিক ইন্টু দি মাড টু ফাইন্ড ইটস ফুড। ইট সিমস দেয়ার আর বিগ স্নেকস অ্যাজ ওয়েল, মনে হয় বড় বড় সাপও আছে। ইন দ্য লেট ইভিনিংস, মানে সন্ধ্যের দিকে, ফক্সেস, মনগুজ অ্যান্ড অটার্স অ্যাপিয়ার, ওই জলাভূমিতে আসে শেয়াল, মনগুজ মানে নেউল, অ্যান্ড অটার্স ভোঁদর। আই হ্যাভ হার্ড দ্যাট দেয়ার ওয়ার ক্রোকোডাইলস টু ইন দি পাস্ট, অতীতে নাকি ওখানে কুমিরও থাকতো শুনেছি। নোবডি গোজ টু দি মিডল অফ দি ওয়েটল্যান্ড, ওই জলাভূমির মাঝখানে কেউ যায় না। মেনি ক্যাচ ফিশ অ্যালং দি এজেস, ধারে ধারে অনেকে মাছ ধরে। দেয়ার আর শোল ফিশ, শাল ফিশ, মাগুর, দ্যাট ইজ ক্যাট ফিশ, সিঙ্গি, দ্যাট ইজ ক্লাইম্বিং পার্চ ফিশ, and boal মাছ, that is ওয়ালাগো, ওয়ালাগো একটু, the scientific name of boal মাছ, and prawns and crabs, prawns, চিংড়ি, and crabs, কাঁকড়া। সুদামদা had gone fishing, সুদামদা মাছ ধরতে গেছে, and found a tortoise there, সেখানে একটা কাছিম পেয়েছে, কচ্ছপ। he released it, সেটা ছেড়ে দিয়েছিল, as catching a tortoise is illegal, কারণ কাছিম ধরা বেআইনি। কাছিমের সংখ্যা যেহেতু কমে আসছে, যেহেতু ওটা বন্যপ্রাণী, ওটা ধরা চলে না। যে প্রাণীগুলোর কথা বললাম, ফক্সেস, মনগুজ, অটার্স, হক্স, এইগুলো ধরা চলে না, এগুলো বেআইনি।
The villagers had named the wetlands as কবিরদহ। গ্রামের লোকেরা এই জলাভূমিটার নাম দিয়েছে কবিরদহ। ইট টেক্স অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার বললেই ভালো হতো, টু গো অ্যারাউন্ড দি এরিয়া। ওই ওই পুরো জায়গাটা ঘুরতে প্রায় আধ ঘন্টা সময় লাগে। দীপু ওয়ান্টেড টু নো, দীপু জানতে চাইলো হোয়াট ইজ দ্যাট ওয়াটার বডি, ওটা কী ধরনের ওয়াটার বডি। স্যাড বললেন, ইটস বেটার টু ডিনোট ইট অ্যাজ এ ওয়েটল্যান্ড। ওয়াটার বডি অনেক রকমের আছে, সোয়াম্প হচ্ছে যে ওয়েটল্যান্ড অনেক রকমের আছে, বগ, সোয়াম্প, ড্যাম, এসব। তার মধ্যে এটা ওয়েটল্যান্ড বলাই ভালো। অ্যাকচুয়ালি ইট কুড নট বি এ হিউজ পন্ড হুইচ ইজ স্লোলি সিল্টিং আপ। এটা একটা বিশাল পুকুর হতে পারতো, কিন্তু ধীরে ধীরে তাতে পলি জমছে, দিয়ে ওটার গভীরতা কমে গেছে। অ্যান্ড ইট কুড বি এ ডেড রিভার অর সোয়াম্প, অথবা ওটা কোনো মরা নদী হতে পারে, অথবা কোনো জলাভূমি সোয়াম্প হতে পারে। তোমাদের কয়েকটা ছবি দেওয়ার চেষ্টা করছি জলাভূমি ওয়েটল্যান্ডের। দ্য গ্রাউন্ড বিনিথ দি ওয়েটল্যান্ড ইজ সামহাও কানেক্টেড উইথ দি আন্ডারগ্রাউন্ড ওয়াটার সোর্স। এই ওয়েটল্যান্ডের নিচের যে মাটিটা, সেটা হচ্ছে যে ভূমধ্যস্থ যে মাটি, অর্থাৎ যে গ্রাউন্ড ওয়াটার, সেই গ্রাউন্ড ওয়াটার সোর্সের সঙ্গে যুক্ত আছে। দ্যাট কুড বি দি রিজন দ্যাট দি ওয়াটার নেভার ড্রাইজ। মনে হয় এই জন্যই জলটা কখনো শুকিয়ে যায় না। আর হোয়াই আফটার হেভি রেন্স, অথবা প্রচুর বৃষ্টি হলে দি এক্সেস ওয়াটার ডাজ নট কালেক্ট ইন দি ওয়েটল্যান্ড। এই বেশি জলটা, বাড়তি জলটা ওই ওয়েটল্যান্ডে, ওই জলাভূমিতে জমে যায় না, যে জলাভূমিটা একদম ফুলে উঠলো জলে, সেটা হয় না। রেদার ইট সিপস আন্ডারগ্রাউন্ড, বরং জলটা নিচের যে আন্ডারগ্রাউন্ড সোর্স অফ ওয়াটার আছে তার সঙ্গে কানেক্টেড আছে, সেই আন্ডারগ্রাউন্ড সোর্স অফ ওয়াটারের সঙ্গে যে ঢুকে যায়। অনন্ত বলল, মেনি নিউ বার্ডস কাম দেয়ার ডিউরিং দি উইন্টার। শীতকালে অনেক নতুন নতুন পাখি সেখানে আসে। আই হ্যাভ সিন এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপড কিংফিশার। সাদা কালো স্ট্রাইপ দেওয়া, মানে ডোরা দেওয়া একটা মাছরাঙা দেখেছি। দেয়ার ইজ নো সাচ প্লেস নিয়ার বাই। এরকম কোনো কাছাকাছি আর কোনো জায়গা নেই। যে কোনো জলাভূমিতে শীতকালে অন্য জায়গা থেকে পরিযায়ী পাখিরা আসে। মাইগ্রেটরি বার্ডস ভিজিট সাচ ওয়েটল্যান্ডস টু ফাইন্ড দেয়ার শেল্টার অ্যান্ড ফুড। দে মে নট বি নিয়ার বাই, বাট দেয়ার আর মেনি সাচ ওয়েটল্যান্ডস। অনেক ওয়েটল্যান্ড আছে, তারা কাছাকাছি না থাকতে পারে, বাট আছে। দেয়ার আর এ ফিউ থাউজেন্ড সাচ প্লেসেস ইন আওয়ার স্টেট। আমাদের রাজ্যে কয়েক হাজার আছে। অ্যামাং দেম 4 মাস্ট বি নেমড। তার মধ্যে 4টের নাম তো করতেই হয়। দে আর পপুলার ফর মেনি রিজনস। নানা কারণে এগুলোর খ্যাতি আছে, এগুলোর বিখ্যাত। পিপল ফ্রম ফার অ্যাওয়ে ভিজিট দিজ প্লেসেস। খুব দূর থেকে লোকেরা এইসব জায়গাগুলো দেখতে আসে। হোয়ার আর দে, কোথায় আছে? স্যার নেম টু দেম, স্যার সেগুলোর নাম বললেন। অ্যান্ড দেয়ার লোকেশানস, কোথায় আছে বললেন। অ্যান্ড রোড দেম অন দ্য বোর্ড, বোর্ডে লিখিয়ে দিলেন। এভরিবডি রেড দেম, প্রত্যেকে সেটা পড়লো। ইস্ট কলকাতার ওয়েটল্যান্ড, পূর্ব কলকাতার হচ্ছে জলাভূমি। পুরুলিয়ার সাহেব ড্যাম, হাওড়াজ সাঁতরাগাছি লেক, অ্যান্ড কুচবিহারস রসিক বিল। ওয়ান ইজ এ ওয়েটল্যান্ড, ওয়ান ইজ এ ড্যাম, ওয়ান ইজ এ লেক, অ্যান্ড অ্যানাদার এ মার্টস। এই যে বলছে ওয়েটল্যান্ড, এই যে বোর্ডের মধ্যে যে সবুজ এতে লেখা আছে, সবুজ বোর্ডটার মধ্যে কালো কালিতে লেখা আছে টাইপস, ডান দিকে দেখো, ওয়েটল্যান্ড, ড্যাম, লেক, আর পরে শেষেরটা লেখা আছে রসিক বিল। বিল মানে বাংলা কথা ওটা, তাহলে ওটা কি একটা মার্টস? দে আর সিমিলার বাট অনলি ভ্যারি ইন সাইজ। উনি বললেন এই যে ওয়েটল্যান্ডগুলোর কথা বলা হচ্ছে, এগুলো সাইজে আলাদা রকম, কিন্তু প্রায় একই রকম। ইফ ইট ইজ লার্জ, বোটস ক্যান ফ্লাই। যদি এটা খুব বড় হয় তাহলে এতে নৌকো যাতায়াত করতে পারে। দেয়ার আর সাম ড্রাই প্লেসেস ওয়ার ডিফারেন্ট টাইপস অফ বার্ডস অ্যান্ড অ্যানিমালস আর প্রেজেন্ট। এর মধ্যে কোনো শুকনো জায়গা আছে যেখানে নানা রকমের পাখি, অন্যান্য প্রাণী থাকে। দেয়ার আর চৌড়াস, monas and dal at some places. Are they the same even if they have different names? নানা রকম নাম থাকলেও
এগুলো কি একই রকম? অলমোস্ট। এই ভেরি বিগ বোটস ট্রাভেল দেয়ার, বড় নৌকোয় করে যদি ওখানে যাওয়া যায়, হ্যাঁ, তাহলে অলমোস্ট দে আর দিস সেম। দেয়ার আর সাম হাই ল্যান্ড এরিয়াজ ইন প্লেসেস, জায়গায় জায়গায় উঁচু উঁচু ল্যান্ড এরিয়া আছে, লাইক রিভার ব্যাঙ্কস, যেমন নদীর ধারে থাকে। দেয়ার আর মেনি বার্ডস অ্যান্ড অ্যানিমালস অ্যাজ ওয়েল, অনেক পাখি এবং অন্যান্য প্রাণী আছে।